Hello, my dear students. I am SM Salahuddin, lecturer in English, Raspberry Government College, Raspberry. Today, I will teach you English first paper. I think you have already informed about your syllabus. তোমাদের এই বছর ইয়ার ফাইনালের জন্য ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ফার্স্ট পেপার থেকে থাকবে এবং একই সাথে তোমাদের গ্রামারে 4টা আইটেম থাকবে। অলরেডি তোমরা হয়তো জেনেছো যে তোমাদের এই পরীক্ষা থাকবে ফিল দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ফ্রেজ, যেটা বোর্ড পরীক্ষায় 3 নম্বরে থাকে। এরপরে থাকবে তোমাদের ন্যারেশন, এছাড়াও 6 নম্বরে থাকবে যেটা ট্রান্সফরমেশন, এবং আরেকটা আইটেম থাকবে তোমাদের আর্টিকেল, যেটা 1 নম্বরে থাকে। আর ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত থাকবে। তোমাদের যেটা অ্যাডোলেসেন্স, এটা পুরনো বইয়ের ইউনিট 5 হলেও নতুন বইয়ের ইউনিট 6 আমাদের অ্যাডোলেসেন্স থেকে আমাদের শুরু। দেখো, অ্যাডোলেসেন্স, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এখানে আমরা অ্যাডোলেসেন্স বলতে কোন পিরিয়ডটাকে বুঝি, জীবনের একটা স্টেজ, যে হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু। তোমরা যারা একাদশে পড়ছো, আমি মনে করি তোমরা সবাই এই 16 থেকে 17 এই এজের মধ্যে তোমরা আছো। যে ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড, যে একজন মানুষ ম্যাচিউরড হয় 18, এবং এটা বলা হয় যে 18 হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ রিয়ালিটিকে ফেস করতে যথেষ্ট সুযোগ সুবিধা বা যথেষ্ট সাহস হয়ে ওঠে না। আমরা মূল পড়ায় আসি। দেখো, অ্যাডোলেসেন্স, এই প্যাসেজ পড়ে আমরা উইল বি এবল টু নো অ্যাবাউট দ্য ফেজেস অফ হিউম্যান লাইফস, যে মানুষ ম্যাচিউর বা অ্যাডাল্ট হওয়ার পর্যন্ত যে কতগুলা ফেজ পার হয়ে আসে সেই সম্পর্কে আমাদের ধারণা হবে। যে children must pass through several stages in their lives to become adults. Adults means পূর্ণবয়স্ক, যে একজন মানুষকে পূর্ণবয়স্ক হওয়ার জন্য শিশুদের কতগুলা ধাপ পার হয়ে আসতে হয়। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. যে মানুষকে বড় হওয়া পর্যন্ত 4 থেকে 5টা ধাপ পার হতে হয়, যেখানে বেশ কিছু জিনিস তাদেরকে শিখতে হয়। আমরা প্রথম ধাপটাকে বলছি ইনফ্যান্সি। ইনফ্যান্সি বার্থ টু এজ 2, 0 থেকে 2 বছর, জন্ম থেকে 2 বছর, এটাকে আমরা বলছি ইনফ্যান্সি। এরপরে যে ধাপ আর্লি চাইল্ডহুড, এটা হচ্ছে 3 থেকে 8, 3 to 8 years, later childhood 9 to 12 years, and adolescence 13 to 18 years. আমরা আসলে এই প্যাসেজে এই অ্যাডোলেসেন্স, যেটাকে আমরা টিনেজ বলি, এই পিরিয়ডটাকে নিয়ে আলোচনা করব। পারসনস 18 and over are considered adults in our society. আমাদের সমাজে 18 বা 18 ঊর্ধ্ব হলে আমরা তাকে অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক হিসেবে গণ্য করি। Of course, there are some who will try to act older than their years. কেউ কেউ আছে যে তার বয়সের থেকে বেশ মুরব্বিয়ানা, মানে আরো বেশি বয়স্ক রকম আচরণ করে। But for the most part, most individuals have to go through these stages irrespective of their economics or social status. যে বেশিরভাগ সময় মানুষের অর্থনীতি বা সামাজিক অবস্থার উপর ভিত্তি করে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি WHO, World Health Organization identifies adolescence as a period in human growth and development that occurs after childhood and before adulthood. WHO, যেটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে থাকি, তো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের জীবনের ঠিক চাইল্ডহুডের পরের ধাপ এবং অ্যাডাল্টহুডের আগের ধাপ, এই সময়টাকেই অ্যাডোলেসেন্স হিসেবে গণ্য করা হয়। This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. যে মানুষের জীবনে এই সময় সবচেয়ে বেশি পরিবর্তন হয়, ইনফ্যান্সিতে যে পরিমাণ পরিবর্তন হয় ঠিক তার পরবর্তী দ্বিতীয় দ্রুত পরিবর্তন এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে হয়। Biological process drive aspects of this growth and development with the onset of
puberty, making the passage from childhood to adolescence. যে জীবন শারীরিক পরিবর্তনের মাধ্যমে চাইল্ডহুডের পরের ধাপই আসে adolescence. The biological determinants of the adolescence are fairly universal. শারীরিক যে পরিবর্তন এটা মোটামুটি সার্বজনীন, সবার ক্ষেত্রে একই রকম. However, the duration and defining characteristics of period may vary across time, cultures and socio-economic situations. যে এই adolescence যে ব্যাপ্তি এটা অনেক সময় সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে কম বা বেশি হতে পারে. This period is seen many changes over the past century. Puberty, for example, puberty comes earlier than before. People marry late and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. যে এই সাধারণত দেখা যায় যে এই পিউবার্টির সময়টাও আগে থেকে ভিন্ন পরিলক্ষিত হয়. উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে এখন ম্যাচুরিটি আগের থেকে দ্রুত আসে. এছাড়াও বিয়ে মানুষ দেরিতে করে এবং যে তাদের সেক্সুয়াল যে আচার আচরণ সেইগুলাও তার দাদা এমনকি বাবা মার থেকেও অনেক সময় ভিন্ন হয়. Among the factors responsible for the changes are education, urbanization and spread of global communication. আর এই জিনিসগুলা ভিন্ন হওয়ার জন্য যেই কারণগুলা দায়ী সেগুলাকে আমরা শিক্ষা, শহরায়ন এবং বিশ্বায়নের যে প্রভাব সেইগুলাকে আমরা বলতে পারি. এরপরটা আসছে the time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. যে এই সময় মানুষ ভবিষ্যৎ বা পূর্ণবয়স্ক হওয়ার যে প্রস্তুতি বা যেই বিষয়গুলা জীবনে আসবে সেইগুলা সম্পর্কে এখানে ধারণা লাভ করে থাকে. Besides physical and sexual maturation, শারীরিক যে সেক্সুয়াল অর্গানের যে পূর্ণতা, these experiences include movement towards social and economic independence. এর মাধ্যমে মানুষ সামাজিকীকরণ হয় এবং অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে ধাবিত হয়. ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের একটা পরিচয় গড়ে ওঠে. and the acquisition of skills needed to carry out adult relationships and roles. যে বড় হলে যে সম্পর্কগুলা গড়ে ওঠে সেই সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় সেই সম্পর্কে আমরা শিখে থাকি. and the capacity for abstract reasoning, where adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk during which social context expert powerful influences. যে এটা যেমন জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় এই সময়টা মানুষের জন্য ঝুঁকিপূর্ণও বটে. Many adolescents face pressure to use alcohol. অনেকেই অ্যালকোহল পান করার জন্য বা এই সময় বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে অ্যালকোহলে আসক্ত হয়ে যেতে পারে. যে এছাড়াও যে and to initiate sexual relationships, putting themselves at a high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections. যে এর ফলে অনেক সময় মানুষ মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে. এর ফলে শারীরিক এবং মানসিক অনেক ক্ষত তৈরি হতে পারে. এছাড়াও এর ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ অথবা যে যৌনবাহিত রোগ এইগুলো অনেক সময় একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে. ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, যেটাকে আমরা সংক্ষেপে HIV নামে চিনি. এই রোগগুলাও যৌনবাহিত রোগ. আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে অথবা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে যদি আমরা ভুল করি তখন এই রোগগুলা আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে. Many also experience a wide range of adjustment and mental health problems. অনেকের মধ্যেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে দেখা যায়. Behavior patterns that are established during this period, such as the use of avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long lasting negative and positive effects on future health and well-being. এই সময়ে যদি কেউ কোনো নেশায় আসক্ত হয়ে পড়ে অথবা নেশায় আসক্ত না হয়, শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অথবা শারীরিক সম্পর্ক থেকে না জড়ায়,
সেইটা আমাদের পরবর্তী জীবনে ভালো মন্দ অথবা ভালো প্রভাব ফেলে। As a result, adults have unique opportunities to influence adolescents. তো যেহেতু এই সময় যদি ভালোভাবে আমরা পার করতে পারি, আমাদের পরবর্তী জীবনে ভালো কিছু পজিটিভ পাবো। এবং যদি এই সময়টাকে অ্যাবিউজ করি বা আমাদের এই সময়টাকে নষ্ট করে ফেলি, শারীরিকভাবে ক্ষতি করি, সেটা পরবর্তী জীবনে ক্ষতি হবে। সেই জন্য বলা হয় এরকম যে অ্যাডাল্ট হওয়ার আগে অ্যাডোলেসেন্স সময়টা পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বা ভূমিকা রাখে। Adolescents are different both from young children and adults. Especially, adolescents are not fully capable of understanding complex concepts or the relationships between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. যারা পূর্ণবয়স্ক বা শিশু, তাদের এই বিষয়ে অ্যাডোলেসেন্স সময়ে তাদের ধ্যান ধারণার অনেক পার্থক্য হয়ে থাকে। যে অনেক সময় এই দুই ধরনের মানুষ, বিশেষ করে যারা চিলড্রেন থাকে, তারা পারস্পরিক সম্পর্ক বজায় রাখা অথবা তার প্রভাব এইগুলা বুঝতে পারে না, যা বড়রা বুঝতে পারে। This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. এর ফলে যে শিশুদের মধ্যে সেক্সুয়াল অ্যাবিউজ বা এক্সপ্লয়টেশন এই ঝুঁকিটা বেশি থাকে। Laws, customs and practices may also affect adolescents differently than adults. For example, laws and policies often restrict adolescents' access to reproductive health information and service, especially when they are unmarried. তো অনেক সময় এই আইন বা পদ্ধতিও এই অ্যাডোলেসেন্টরা তাদের সময়ের যে ঝুঁকিগুলা এগুলা জানবে কিনা বা কিভাবে প্রভাব তাদের পরবর্তী জীবনে এগুলা প্রভাব বিস্তার করবে, এগুলো অনেক সময় প্রচলিত আইন বা দেশের নিয়মের উপরে নির্ভর করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে অনেক সময় আনমেরিড ছেলে বা মেয়েদের সময় যেই রিপ্রোডাক্টিভ যে সন্তান জন্মদানের ব্যাপারে যে তথ্যগুলা, এইগুলো অনেক সময় জানতে দেয়া হয় না। ইন এডিশন, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, আবার যদি এটা জানার সুযোগও থাকে, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. যারা এই সার্ভিসটা প্রোভাইড করে বা এই সেবাটা দিয়ে থাকে, তাদের চিন্তা চেতনা এই অ্যাডোলেসেন্টদের প্রতি এমন ভাবে কাজ করে যেটা অনেকটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে, যার ফলে পরিপূর্ণ ইনফরমেশন বা তথ্য আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডোলেসেন্টস তাদের কাছে পৌঁছায় না। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. এই অ্যাডোলেসেন্ট সময়ে তারা সাধারণত এইগুলা শেখার জন্য পরিবার, সমাজ, স্কুল এবং যারা এই সেবাগুলো দিয়ে থাকে তাদের উপর অথবা যেখানে কাজ করে তাদের উপর নির্ভর করে, এবং তাদের সাপোর্ট পেলেই তারা সফলভাবে এই অ্যাডোলেসেন্ট থেকে অ্যাডাল্টহুডে মানে পদার্পণ করতে পারে। Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment and to intervene effectively when problems arise. যে সমাজের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে যে এই অ্যাডোলেসেন্টদেরকে এই সময়ের ঝুঁকি সম্পর্কে জানানো, এবং যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসা। অর্থাৎ আমরা প্রথম প্যাসেজে যেটা পেলাম যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা যে সমস্যাগুলা ফেস করলাম অথবা এই সময়ে কি কি প্রস্তুতি রাখতে হয় সেই জিনিস সম্পর্কে কিছুটা জানানো হলো। এখানে দেখো যে এ জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, আমরা এখানে বুঝলাম যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড হলো জার্নি টু অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স এন্ড এডুকেশন, স্টেজেস অফ হিউম্যান লাইফ, নিড ফর কালেকটিভ এফোর্টস। আর এটাকে যে দেখো সেই দিকে যে এটা এ ভানারেবল এজ, এই এজটাকে বলা হয় ভানারেবল, যে কোনো ধরনের বিপদ এই সময় হতে পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে। এরপরে দেখো আমরা
লেসন 2 নিয়ে আলোচনা করতে চাই। লেসন 2 তে আছে যেটা যে অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। বাংলাদেশে দেখো এই যে অল্প বয়সে মা হওয়া, আরেকটা ছবি দেখো সিগারেট খাওয়া, অ্যাডিক্টেড তোমার এরকম ওষুধ, তারপরে যে বোথ মাদার এন্ড চাইল্ড আর সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন, এবং আরেকটা ছবি দেখছো তোমরা যে আর্লি ম্যারেজ। এই প্রবলেমগুলো আমাদের দেশে হয়ে থাকে এবং বলা হয় যে উইমেন ফিমেল children are the victim of adolescence। যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় মূলত শিশুরাই এইগুলা সাফার করে, মেয়ে শিশুরা। কারণ আমাদের দেশে যে অল্প বয়সে বিয়ে দেওয়া বা অল্প বয়সে বাচ্চা ধারণ করা, এইগুলার ফলে যে মেয়ে শিশুরা পরবর্তী জীবনে অনেক রকম কমপ্লেক্সিটিতে ভোগে, যার ফলে তাদের যে কাজ করার উদ্যম ক্ষমতা এগুলা হারিয়ে যায়। আমরা 2 নম্বরে খেয়াল করি 2-এর-1, অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স অফ ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ। একটা জাতির গড়ে ওঠার যে জীবনী শক্তি সেটা মূলত অ্যাডোলেসেন্সের উপর নির্ভর করে। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped। আমরা অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টারে দেখে আসছি যে এই সময়টা হলো পরিপূর্ণ হওয়ার জন্য মানুষের যে শারীরিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো ঘটে এবং আচার আচরণেরও পরিবর্তন ঘটে এবং ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলে। According to the World Health Organization, adolescence is the period which shapes the future of girls and boys' lives। এটা হলো এমন একটা সময় যখন ছেলে এবং মেয়েদের জীবন গড়ে ওঠে, ভবিষ্যৎ গড়ে ওঠে। There are 28 million adolescents in Bangladesh। 13.7 million of them are girls and 14.3 million boys। আমাদের দেশে 28 মিলিয়ন, দ্যাট মিনস 2,80,00,000 অ্যাডোলেসেন্স রয়েছে, যার মধ্যে 13,70,000 হলো মেয়ে এবং 14,30,000 হলো ছেলে। 14 বলতে সরি 1 কোটি, তোমরা জানো 1 মিলিয়ন সমান 10 লাখ, তো এখানে 1,03,70,000 আর এখানে হলো 1,04,30,000। কয়টা দেখো, the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society। আমাদের দেশে মেয়েরা সাধারণত সম অধিকার পায় না, সেটা সমাজেও না এবং পরিবারেও না, এবং তাদেরকে সবসময় সাবঅর্ডিনেট, অবদমন করে রাখা হয়। তাদেরকে সবসময় তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইডস্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। এবং এই যে অসমতা, বৈষম্য, এই বৈষম্যের ফলে মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। Marginalization or exclusion for health, education and economic opportunities and vulnerability to violence and sexual abuse। তাদের ফলে হয় কি, তাদেরকে একটা সীমানা বেঁধে দেওয়া হয় যে এর বাইরে যাওয়া যাবে না। তারপরে স্বাস্থ্য ঝুঁকি, শিক্ষা থেকে বঞ্চিত, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং তারা সমস্ত রকমের অন্যায় এবং অত্যাচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের উপরে, যে তারা ভালনারেবিলিটি, যে অরক্ষিত হয়ে পড়ে, যেন যে কোনো বিপদের থেকে যে প্রোটেকশন, এই প্রোটেকশনের কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় না। 3 নাম্বার দেখো, in Bangladesh the legal age of marriage is 18 for girls and 21 for boys। তোমরা জানো যে 18-এ ম্যাচিউরড হলেও বিয়ের বয়সটা একটু পার্থক্য আছে, ছেলেদের জন্য 21 বছর এবং মেয়েদের জন্য বাংলাদেশে 18 বছর করা হয়েছে। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mother by the age of 19। আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে যে 33% মেয়ে শিশুরই 15 বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে এবং 60% মেয়েরই 19 বছরের মধ্যে বাচ্চা ধারণ করছে। Research finds that adolescents with higher level of education and from more affluent means rich families tend to marry at later age। গবেষণায় দেখা যাচ্ছে যে যারা সচ্ছল অথবা শিক্ষিত, ওই সমস্ত পরিবারে একটু দেরিতে বিয়ে হয়,
Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. তবে ছেলেদের ক্ষেত্রে একটু ভিন্ন, তারা অ্যাডাল্ট হওয়ার বেশ কিছু বছর পর বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। When a girl child gets married, যখন একটা মেয়ে শিশুর বিয়ে হয়, she usually drops out of school and begins full-time work in her lodge household. সে স্কুল থেকে ঝরে পড়ে এবং শ্বশুর বাড়িতে সে পূর্ণ চাকরিতে মানে পূর্ণ ভাবে ব্যস্ত হয়ে পড়ে, পরিপূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়ে। ইন দ্য লজ হাউস শি ইজ মার্জিনালাইজড। শ্বশুর বাড়িতে তাকে একটা সীমানা বেঁধে দেওয়া হয় যে তাকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম একটা সীমানা বেঁধে দেওয়া হয়। শি বিকামস ভানারেবল মানে অরক্ষিত আর কি, টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডোরি রিলেটেড ভায়োলেন্স। সে সব ধরনের অন্যায়ের শিকার হয়, এর মধ্যে তোমার যৌতুক সম্পর্কিত বিষয় তো রয়েছেই। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডোরি। আর বাংলাদেশে মেয়ের ফ্যামিলিকে এখনো যৌতুক দিতে হয়, এটা একটা প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, আর এটা আমাদের দেশে অন্যায় হলো, এটা আসলে এখনো প্রচলিত। ডোরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য উইডিং, এমনকি বিয়ের পরেও এই যৌতুক চাওয়াটা বা যৌতুক দাবি করাটা অব্যাহত থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. যদি অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি তাকে সাপোর্টও করে, তার অল্প বয়সে বাচ্চা হতে যে সে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and কন্ট্রাসেপশন। যে আমাদের দেশে অধিকাংশ বিয়ের কনে এবং তার বাবা মারা হয় বাচ্চা জন্ম দেওয়ার সময় যে স্বাস্থ্য ঝুঁকি, এটা সম্পর্কে অনেকেই জানেই না অথবা খুবই কম জানে, যা তাদের এই সময় ঝুঁকি তৈরি করে। The maternal mortality rate for adolescent is double the national rate. এই সময় যদি মা হতে যায় তখন স্বাভাবিকের থেকে প্রায় দ্বিগুণ মৃত্যুর ঝুঁকি থাকে। When adolescent girls are pulled out of school, যখন একটা মেয়ে স্কুল থেকে ঝরে পড়ে, either for marriage or work, হয় যদি কাজের জন্য হয় অথবা বিয়ের জন্য হয়, they often lose their mobility, তাদের যে গতিশীলতা এটা হারিয়ে যায়, their friends and social status, তাদের বন্ধুরা হারিয়ে যায়, এমনকি তাদের সামাজিক অবস্থানও নষ্ট হয়ে যায়। The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. এর ফলে তারা অর্থনৈতিক দিক দিয়ে এবং শিক্ষার ব্যাপারে তারা পিছিয়ে পড়ে। Moreover, they lack information about health issues, এমনকি অধিকন্তু তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। According to a study, এক গবেষণায় দেখা গেছে only about 3 in 5 adolescents have even heard of HIV, যে 5 জনের মধ্যে মাত্র 3 জন HIV নাম শুনেছে। It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. দেখা গেছে 50% এরকম অধিক মেয়েরা পুষ্টিহীনতায় ভোগে এবং রক্তশূন্যতায় ভোগে। Adolescent fertility is also high in বাংলাদেশে যে অ্যাডোলেসেন্টদের বাচ্চা গ্রহণ করা এই রেটটাও খুব বেশি। The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 93 and 24.4% in 27. 1993 সালে যে ফার্টিলিটি রেট ছিল 20.3%, যেটা 2007-এ হয়ে দাঁড়িয়েছে 24.4%। Moreover, neonatal mortality is another concern for younger mothers, এবং নবজাতক মৃত্যুর হারও এই অল্প বয়সী মায়েদের অনেক বেশি হয়ে থাকে, যেহেতু মা সুস্থ থাকে না, বাচ্চাটাও অসুস্থ থাকে এবং আলটিমেটলি এটার মৃত্যুর হারটাও বেড়ে যায়। While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. Many boys are
unable to go to school। এটা ছেলেদের সময়ও দেখা যায় যে অনেকেই তাদের এই ঝুঁকি সম্পর্কে জানে না এবং অনেকেই স্কুলে যেতে পারে না, যে অর আর আনএমপ্লয়েড অথবা অনেকে বেকার থাকে, রিমেইন আনঅ্যাওয়ার অফ দ্য সোশ্যাল অর হেলথ ইস্যুস, তাদের সামাজিক এবং স্বাস্থ্য সম্পর্কে তারা জ্ঞাত থাকে না। দে আর কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এবং তারা এই সমস্ত বিষয়ে জানে না দেখে বিভিন্ন রকম অপরাধ কর্মে লিপ্ত হয়ে পড়ে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, সম্ভবত এই জন্য তারা বিভিন্ন অ্যালকোহল বা ড্রাগে আসক্ত হয়ে পড়ে। ওকে, আমরা আজকে এই ইউনিট 6 এর লেসন 1 এবং লেসন 2 এই দুটো শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের যে লেসনগুলো আছে এইগুলা শেষ করব। আশা করি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা শেয়ার করবে, ক্লাস অনুসরণ করবে, সেই আশা রেখে আজকের মতো বিদায়।